উপরেটা আমার। আমি ব্ল্যাক ক্যাট। এইটা গৌরের জন্য রাই দিছি। হ্যাঁ ওই কাজটা নিয়ে বাড়ি চলো। বাড়ি চলো ভাই। বাড়ি যে কাটি কুটি খাই। এই গোটা গোটা খাইলে কেমন কাজ করলে না? এই গোটা গোটা খাইলে কি ওই দেখ তাহলে কাজ করি না। এইখানে কাটাকাটি করি, এইখানে কাটি কুটি ভাজে টেজে রান্না বান্না করে টরে সবাই খাওয়াই দাও তারপরে একই দইলো। তা চলো আজকে কিন্তু কাতলা গুলো কালো জলের কাতলা না নিয়ে এসো নাকি? কাতলা মাছ নয় এটা, তাহলে কাতল মাছ। ও কাতল, জলের কাতল মাছ। এটা হচ্ছে গিয়ে অরিজিনাল বসিরহাটের মাছ। বসিরহাটের মাছ। আজকে কিন্তু একটা জিনিস আমি ফলো করেছি, সব মাছগুলো কিন্তু আজকে ডিম হবে। তুমি বইয়ে পড়ো না ভাই, আমিও তোমাদের সাথে মাছ নিয়ে আইছি। আরেকখান আছে কোন জায়গা? আরেকখান আছে ওই যে। যাইবো তাহলে তুমি কাটাকাটি করে নাও, রেডি করো। আমারও অনেক কিছু কাটাকাটি আজকে কি করব তা শুনিয়ে গেলে না? ওহো তাই আজকে যে এই যে বড় তাজা তাজা কাতলা মাছ যে রান্না করব গ্রামবাসীদের জন্য, সত্যি একটু অন্যভাবে রাঁধবো। আজকে সর্ষে বাটা টমেটো দিয়ে কাতলা মাছ, আর তার সঙ্গে আছে সুন্দর গরমে আম ডাল। আর আমার কাছে আছে কি আছে? কি আছে? মিষ্টি। আর আমার কাছে আছে কি আছে? লাউ দিয়ে মাথা দিয়ে সুন্দর একটা তরকারি। আর তার পাশে আছে পটল ভাজা, খেতে খুব ভারী মজা। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে কিন্তু সুন্দর একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। একদম চলো দেরি না করে ফটাফট সবার কাজে লাগে পড়ি। চলো তাহলে তুমি চালু করে দাও। তোমরা ওইদিকে রেডি করে দাও। ডাল চাপাই দিছে, এর ভিতরে যখন ডাল চাপাই দিছে তাহলে তার আগে আমাকে আম আর লঙ্কা কেটে দিয়ে দরকার কমপ্লিট। দাদা তুমি কি ভাবছো শুধু আম আর লঙ্কা কাটতে দিলে হইব? এই যে তোমার জন্য নিয়ে আইছি খুচরো, কাটো তুমি এবার কাটো। এ তোমার কাটতে কাটতে আমার ভাত হয়ে যাইব, ডাল হয়ে যাইব, বুঝছো? আজকে আমরা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না বান্না। আজকে আমাদের অ্যাকচুয়ালি নিরামিষ রান্নার মতন, খালি মাছটা রয়েছে তাই। লাউ তরকারি ওইদিকে তাড়াতাড়ি চাপাই দেবে বলে তার জন্য তাড়াতাড়ি কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিই। দারুণ দারুণ দারুণ, একবার কচি, সবটা কচি নয়, দু একটা বুড়ো হয়ে গেছে। জাম করতে করতে কিরে দাদা, খবর কিরে? ওই হয়ে গেছে দাদা, গইলে গেল, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আজ আমাদের আম ডাল হবে। ডাল আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আম। কাঁচা লঙ্কা। আজকে যে লাউ নিয়ে এসছি বাজার থেকে, একদম ছোট ছোট, এই লাউটা কিন্তু খেতে ভালো। গোলটা থেকেও এই লম্বাটা খেতে ভালো। এটা আগে
এই লাউটা আরও অনেক বড় হবে। একটা লাউ 7 কেজি 8 কেজি অনেক বড় বড় হয়, কিন্তু এটা দারুণ কচি। এটা বুড়ো গাছের লাউ আমার মনে হয়, এখন সাইজ ছোটো হয়ে গেছে, তাই না? আমার মনে হয়। আর যদি টাটকা গাছের লাউ হয় তা এর থেকে ভালো কিছু নয়। প্রতিদিন তো খোকনদা আমি দুলালদা এরা রান্নার মধ্যে থাই, পোষের একটু দূরে দূরে থাই, তা আজ করে টাইনে নিয়ে আসি আমি। আজকে মানে পোষের লাউ দিয়ে মাছের মাথা রান্না করবে, তার জন্য মাথাটা আজকে ভালো করে ভেজে নেবে, তাই তো ভাই? ভালো করে ভেজে নেবো সর্ষের তেল। হ্যাঁ, কাতলা মাছের মাথা দিয়ে যে লাউটা হবে না, লাউয়ের তরকারিটা, তার জন্য একটা মশলা দরকার, সেটা হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। এটা শুকনো খোলাতে সুন্দর করে ভেজে নেব আমরা। প্রথমে দেবো তেজপাতা, তেজপাতাটা একটু ভেজে নিতে একটু সময় লাগবে। এবার দেবো গোটা জিরে, দারুণ গান গাইছিস তো। একটা গান গা না, গা একটা জোরে জোরে গা তো একটু দেখি। একটু জোরে না, শুনতে পাবো না। দারুণ দারুণ, গলাটা ভালো, দারুণ গলা। আমি তো বুঝি না, আমি তো মানে বুঝতে পারবো না। পটল ভাজবো, তার জন্য সর্ষের তেল, মাছের মাথা ভাজা কমপ্লিট। লাউয়ে দেওয়ার জন্য বালতিতে রেখে দেবো, তারপর এই কড়াইয়ে মাছ ভাজবো। পটল ভেজে নেব। খোকনদা, এই দেখো লাল লাল করে ভাজ দিতে, ঠিক হয়েছে? তোমার বৌমা পটল ভাজা খুব ভালো খায়। তাই হয়, আসলে পটলটা তুমিও ভালো খাও। হয়। ভেজে নেওয়া গোটা জিরে তেজপাতা বেটে নিচ্ছি, এটা আমাদের লাউয়ের তরকারিতে লাগবে। তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুনেই বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে না। ও তোমায় পাইতাম যদি দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে। পাইতাম যদি দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে। বুকের জ্বালা মুখে বলা চলে না, না তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।
তাই ওই সাধনা করে আমি এই জামাইবাবুকে পেয়েছি। আমি সবাইকে পেয়েছি। আর আমি সাধনা কইরা আমার পূর্ণিমারে পাই। আর আমি সাধনা করে ভেলপুট কিচেন পেয়েছি। বাহ 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 বাহ। সবাই তো বলে দিল, আর আমি সাধনা করে আপনাদের সবার আশীর্বাদ পেয়েছি। সেই মাছের এতগুলো ডিম হয়েছে, মানে কড়াই অর্ধেক কড়াই ডিম হয়েছে। আর আমরা যে জায়গাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বাবলাবনি। প্রথম একটা এপিসোড করে গেছি, আর আজকে অনেকদিন পর, প্রায় 20 দিন পর এলাম এই বাবলাবনি। তো এখানকার জায়গাটা সিলেক্ট হচ্ছে আস্তে 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 আস্তে, হয়তো পয় পরিষ্কার আস্তে আস্তে দেখতে পাবেন, সবই করে দেবে। এই ডিমটা আমরা মনে মনে সবাই মিলে চিন্তাধারা করে দেখলাম যে না, এই ডিমটা ওই লাত তরকারিতে দিয়ে দেবো। মাছের ডিম ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বালতি ভরে গেল, এক বালতি। না, নিচে মাথা আছে, নিচে মাথা ভাজা আছে। কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের যে তরকারিটা হবে সেটা রান্না করব। তার জন্য দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। এখন আমরা লাউ তরকারি রান্না করব, তাই তো? হ্যাঁ, গোটা জিরা, এখন কি দিবি ভাই এরপর? এবার লাউ দিব, এই আদা বাটা, জিরে বাটা, এখন দেবো আলু, এখন দেবো লবণ আর হলুদ, লঙ্কা। দারুন এখন দিয়ে দেবো লাউ। ধরবে না দাদা? হ্যাঁ ধরবে। এই লাউতে জল দেওয়া লাগবে না? লাউ জলে রান্না হবে? জলেই রান্না হবে, তাই না? কথা কম করে, ওরে বাবা, কথা কম করে আগে ইয়ে মানে ও কি সুন্দর লাগছে, দেখো। মাছ ভাজলাম, ওই তেলেই আমরা টমেটো সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ রান্না করব। ফোড়নে নিছি কালো জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। বিশাল স্টিম হয়ে গেছে না উনুন? স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কুচনো টমেটো। হোসেন ভাই, কষানো কিন্তু অনেক সুন্দর কষাচ্ছে, এখন ডিম আর মাথাটা দিয়ে দিলে মনে হয় ভালো হয়। কি বলো যাইবো? যাইবো, আদেশ। দিয়ে কষালে আরো স্বাদ দ্বিগুণ হয়েছে। দাও দাও ঠিক দাও। আছে, মাছের ডিম আর মাথা, মাথা বলবো এই ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। লাত তরকারি খানা কিরকম হবে জানিস ভাই? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস না, হ্যাঁ, প্রথম ক্লাস। ডিম গুলো যা সুন্দর মাখছে লাউ আলুর সঙ্গে, হেভি লাগতেছে। লাউ আর আলু দেখা যায় না, শুধু ডিম আর মাছের মাথা দেখা যায়। দাও জল দিয়ে দিবো। দাও, জল দাও। আর আমরা জল দিয়া ঝোল করে নেবো। দেও, ওটা সব দেই, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেও 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 দেও। কদ্দুর জল দিমু। হ্যাঁ, গলে আর পুরো আলো হয়ে গেছে। আলো হয়ে গেছে? হ্যাঁ, এবার আমি জল দিয়ে দিই। একটু অল্প স্বল্প জল দিই। কবা এটা গ্রেভি এখন সুন্দরভাবে ফুটে উঠছে। এখন দিয়ে দেবো ভাজা কাতলা মাছ। এখন দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট। চলো, তো সর্ষে বাটা টমেটো মাছ হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে এখন জিরে আর তেজপাতা ভাজা গুঁড়ো দিয়ে দেবো, তাই তো? চলো চলো।
USA আমেরিকা থেকে শুভজিৎ, সরানী রয় এবং অহল্যা, ওনাদেরই পিতা ডক্টর দেবপ্রসাদ রয়ের 4 মে প্রয়াণ দিবস। সেই উপলক্ষে ভিল ফুড কিচেনের মাধ্যম দিয়ে আজ গ্রামবাসীদের মুখে অন্ন তুলে দিচ্ছি। আসুন ওনার প্রতি শ্রদ্ধা জানাই, ওনার পরিবারের প্রতি সকলকে শুভকামনা জানাই যে আজ এই অন্ন সেবার মাধ্যম দিয়ে যেন সবাই আমরা ভালো থাকি। সবাই চলে এসেছে, চলুন পরিবেশন করি। চলো। স্যার ভাত বলছে ডাল ডাল Te koyok mana sih? রান্না বান্না সব কমপ্লিট হয়েছে, পরিবেশন সবার কমপ্লিট হয়েছে, সবাই খেয়েও এক এক করে ফিরছে। ও কাকা, রান্না বান্না কেমন হয়েছে? ভালো আছে। ডাল, তরকারি, মাছ, পারফেক্ট। সবাই বলছে ভালো। তুমি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা সাবধানে নিয়ে যেও। পেট ভরেছে তো? আর বিভিন্ন রকমের রান্না ছিল, সুন্দরভাবে রান্না বান্না করলাম, খেয়ে সবাই শান্তি পেল, মন ভরে গেল, আমাদেরও দিয়ে আমরা শান্তি পেলাম, পেট ভরে খেলাম। খুব সুন্দর একটা এপিসোড আজকে তৈরি করলাম। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক বন্ধু আছেন সাবস্ক্রাইব করছেন, ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পরিবারের একজন দর্শক হবেন। এই ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।